হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজিৎ কিচেন। আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে ভিডিও ছাড়ার জন্যেই। আজকে বানানো হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় পাহাড়ি স্টাইল ম্যাগি, তার সাথে 1 কাপ কফি। এখন টপ টপ করে বৃষ্টি পড়ছে, তাই জন্যে আমরা আজকে ম্যাগি খাবো। প্রথমেই আমরা পাহাড়ি স্টাইল ম্যাগি করার জন্যে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভাজার জন্য যা লাগে একটু নুন দিয়ে দিলাম। আর ডিমটাকে আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ অল্প ভেজিয়ে এই ডিমটাকে তুলে নিতে হবে। কথা বলতে বলতে ডিমটা ভাজা হয়ে গেল। এবার ডিমটাকে আমরা ভালো করে ঘেঁটে ঝুড়ি বানিয়ে নেব, যাতে ম্যাগির সাথে খেতে খুব ভালো লাগে। তারপরে আমরা ডিমের ঝুড়িটা যখন হয়ে যাবে, আমরা এবার এটাকে তুলে রেখে দিচ্ছি। ডিমের ঝুড়ি তুলে এবার আমরা রেখে দিচ্ছি। ওইদিকে আমাদের কফি হচ্ছে। আজকে পাহাড়ি স্টাইল ম্যাগি আর কফি, তার সাথে বৃষ্টি, খুব আমরা এনজয় করছি। আপনারাও যদি এনজয় করতে চান, তাহলে পাহাড়ি স্টাইল ম্যাগি আর 1 কাপ কফি নিয়ে এক্ষুনি বসে পড়ুন। ভিডিওটা চলে যাওয়ার পরেই যেটা বলছিলাম, পাহাড়ি স্টাইল ম্যাগিটা এতই সুন্দর খেতে, আপনাদের একবার ট্রাই আপনাদের করতেই হবে। একবার না করলে আপনারা বুঝতেই পারবেন না পাহাড়ি স্টাইল ম্যাগি কী সুন্দর খেতে। বিশেষ করে যখন আপনি সেটাকে আবার দার্জিলিং বা মানালির মতন জায়গাতে খাবেন। যখন আমি দার্জিলিংয়ে গিয়ে খেয়েছিলাম এই পাহাড়ি স্টাইল ম্যাগি, এতই সুন্দর খেতে, আপনাদের কি বলবো। আজ থেকে 2 বছর আগে তখন এই ম্যাগির দাম নিয়েছিল মাত্র 60 টাকা। আপনারা এখনও গেলে অনেক পাহাড়ি জায়গাতে, যেমন দার্জিলিং, সিকিম বা গ্যাংটক, এইসব জায়গাগুলোতে এখনও অনেক কম দামে পাহাড়ি স্টাইল ম্যাগি পাওয়া যায়। নাহলে এমনিতেও আপনারা যদি শহরি এলাকায় থাকেন, তাহলে পাহাড়ি স্টাইল ম্যাগি পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমাদের তেল দিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু লাল লাল, তারপরে আমরা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে চেষ্টা করবেন একটু লাস্টে দেওয়ার, যাতে টমেটোটা বেশি গলে না যায়, আবার বেশি কাঁচাও না থেকে যায়। টমেটোর মধ্যে শুধু কাঁচা গন্ধটাকে ওড়ানোর জন্য আমরা একটু 50 সেকেন্ড এটাকে নেড়ে নিলাম। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যাতে একটা লাল মতন রং চলে আসে। এই লাল রংটা এতই সুন্দর লাগে, যখন আপনি খাবেন আপনার দেখতেও সুন্দর লাগবে, একটা প্রেজেন্টেশনটাও ভালো লাগবে। তারপরে আমরা এতে দিয়ে দেবো গরম জল। গরম জল চাইলে আপনারা এতে ঠান্ডা জল ইউজ করতে পারেন, এটা আপনাদের অপশনাল। গরম জল দিয়ে দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি। আমি এখানে 2টো ম্যাগি ইউজ করছি, 14 টাকা দামি। আপনারা চাইলে 3টে ম্যাগি ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি 2টো ছোটো পেঁয়াজ ইউজ করেছি, তাহলে আপনারা 3টে ছোটো পেঁয়াজ ইউজ করবেন। যেরকম মাপ নেবেন, একটা ম্যাগির জন্যে 2টো ছোটো পেঁয়াজ, এইরকম করে মাপ নেবেন, নাহলে আপনাদের টেস্টটা ভালো হবে না। কথা বলতে বলতে আমরা ম্যাগিটাও দেওয়া হয়ে গেল। এরপরে আমরা ম্যাগিটাকে একটুখানি হালকা করে সেদ্ধ করে নেব। ম্যাগিটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আপনাদের একটা গল্প বলি। যখন আমি দার্জিলিংয়ে গেছিলাম, তখন এই ম্যাগি 2টো জায়গায় বিক্রি হচ্ছিল। একটা জায়গায় বিক্রি হচ্ছিল 120 টাকা, আর একটা জায়গায় বিক্রি হচ্ছিল 60 টাকা। আমি 2টো দোকানে দেখলাম 120 টাকার দোকানটা বেশি ভিড়। আমি ওখানে গিয়ে একবার ট্রাই করলাম। সত্যি কথা বলতে 120 টাকা যেটা দোকানটা ছিল, বিচ্ছিরি ম্যাগিটা বানাচ্ছিল। সেখানে শুধু একটা ওম্যান দাঁড়িয়েছিল বলে ম্যাগিটা বিক্রি করেছিল, তাই জন্যই ওখানে অত ভিড় ছিল। আর আরেকটা 60 টাকার ম্যাগিটা সত্যি বলছি এত ভালো খেতে ছিল, কি বলবো, অকল্পনীয়। বলতে বলতে আমাদের ম্যাগিটাও জলের সাথে ফুটে সেদ্ধ হয়ে গেছে। আমরা ওর মধ্যে আরেকবার করে জল দিয়েছিলাম, যাতে ম্যাগিটা একটু ভালো করে সেদ্ধ হয়। তারপরে আমরা আমার মায়ের হাতের তৈরি টমেটোকে পেস্ট করে হোমমেড চিলি সস, এই চিলি সসের ভিডিও কদিন পরে চ্যানেলে চলে আসবে। তারপরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে সোয়া সস। তারপরে আমাদের সবার প্রিয় ম্যাগির মশলা দিয়ে দিলাম,
ম্যাগির মশলাটাকে দেওয়ার পরে আমরা ভালো করে এটা নাড়িয়ে নেব। এবার এটা ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমাদের ফুটতে দিতে হবে। এখন ফুটতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট এখন ফুটবে। এখন কথা বলতে বলতে মোটামুটি ফোটা হয়ে গেছে। এবার আমরা প্রথমেই যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছিল ঝুরি করা, সেই ঝুরি করা ডিমগুলো আমরা দিয়ে দিচ্ছি। ঝুরি করা ডিমের সাথে আগে থেকে সেদ্ধ করা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগির সাথে এবার ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটার সাথে একটু ডিমেতে ম্যাগির একটু স্যুপটা ঢুকুক, ততক্ষণে আমরা এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপরে যতক্ষণ স্যুপটা ঢুকছে যতক্ষণ এই স্যুপটা ঢুকে ম্যাগিটা তৈরি হচ্ছে তার আগে আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এখন এই পর্যায়ে জলটা কমে গেছে, আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি বেশি সুপি সুপি খাবো না বলে আমি বেশি জল অ্যাড করলাম না। আজকের রান্নাটা আমি করছি, আমার আজকের রান্নাটা মা করছে না। আপনারা যদি রান্নাটা দেখে যদি আমার যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে, আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন।